আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ রেজা, এমডি সাভার ডায়াবেটিস সেন্টার। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে ডায়াবেটিক রোগীর জটিলতা। ডায়াবেটিস হলে আমাদের কি কি জটিল রোগ হতে পারে কিংবা কি কি জটিল সমস্যা হতে পারে। ডায়াবেটিস হলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কোনগুলো, যেগুলো আমাদের মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে, যেগুলো আমাদের অঙ্গহানির কারণ হতে পারে, সেইগুলো কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। ডায়াবেটিস একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ, এটা নিরাময়যোগ্য রোগ নয়। আমাদের 60% রুগী জানেই না যে তার ডায়াবেটিস আছে। ওভারঅল যাদের ডায়াবেটিস আছে তার 60% রুগী জানে না যে তার ডায়াবেটিস আছে। যারা 40% জানে তার 20% ঠিকমতো ওষুধ খায়, বাকি 20% ঠিকমতো ওষুধ খায় না। এই 20%-এর মধ্যে আবার 10% সচেতন, 10% একদমই সচেতন না। তাহলে ওভারঅল দেখা গেল ডায়াবেটিস আছে কিংবা নাই, এরকম রুগীর মধ্যে 60 থেকে 80% রুগী ডায়াবেটিস রোগ হলেও তারা অত সচেতন নয়, যার ফলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকার কারণে তাদের বিভিন্ন ধরনের জটিল রোগ দেখা দেয় এবং জটিল সমস্যায় তারা ভোগেন এবং শেষ পর্যন্ত ধীরে ধীরে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে। ডায়াবেটিস হলে আমাদের 3টা জিনিস সবসময় মনে রাখতে হবে। আমাদের খাদ্য তালিকা ঠিক রাখতে হবে, আমাদের নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে এবং আমাদের নিয়মিত ওষুধ সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। যদি দীর্ঘদিন আমার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আমাদের কী জটিল রোগ হতে পারে কিংবা কী জটিল সমস্যা হতে পারে। প্রথম কথা, আমাদের ডায়াবেটিস হলে আমাদের কিডনি, লিভার, হার্ট, আমাদের শরীরের মেইন 3টা অর্গান আমাদের নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকলে। নিয়ন্ত্রণ থাকলে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো থাকবে, আপনি বুঝবেনও না আপনার ডায়াবেটিস আছে, যদি নিয়ন্ত্রণ করতে পারেন সঠিক চিকিৎসা, সুচিকিৎসার মাধ্যমে। কিন্তু আপনি যদি এটা অবহেলায় থাকেন তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে, আপনার লিভারের সমস্যা আসতে পারে, আপনার হার্টের সমস্যা আসতে পারে, আপনার ব্রেন স্ট্রোক হতে পারে। ডায়াবেটিস রুগী চোখে ঝাপসা দেখতে পারে, চোখে ছানি পড়তে পারে, ধীরে ধীরে সে অন্ধ হয়ে যেতে পারে, তার সেক্সুয়াল সমস্যা আসতে পারে, দিয়ে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে তার ঘা, ফুসকুনির মতো উঠতে পারে এবং সেগুলো দীর্ঘমেয়াদী প্রসেসে একটা পর্যায়ে এসে তার অঙ্গহানি হতে পারে। সুতরাং ডায়াবেটিস হলে আমাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, একজন ভালো ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিতে হবে, ডায়াবেটিস সেন্টারগুলোতে যেতে হবে। বছরে অন্তত 3বার এবং রোজার আগে 1বার, এই 4বার ডায়াবেটিস রোগীকে অবশ্যই ডায়াবেটিস সেন্টারে এসে ডায়াবেটিস পরীক্ষা এবং কিডনি, লিভার, হার্ট ঠিক আছে কি না সেটা জানতে হবে। ডায়াবেটিস ভালো থাকার পরেও, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকার পরেও আমাদের এই সমস্যাগুলো হতে পারে। তার জন্য অবশ্যই আমাদের সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিতে হবে, ধৈর্য সহকারে ওষুধগুলো খেতে হবে, নিয়মগুলো মানতে হবে, পরিমিত জীবনযাপন করতে হবে, খাদ্য তালিকার মধ্যে পরিবর্তন আনতে হবে, নিয়মিত একটু এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। সচেতন হন, সুস্থ থাকুন, সঠিক জায়গায় ডায়াবেটিসের চিকিৎসা নিন। আসসালামু আলাইকুম।